বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার কোষে দেখি 1.1। প্রথমকার কোশ্চেন হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে ও চারটি মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা আমরা জানি যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং পি ও কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। যেমন 2, 5, 3-এর 4, 5-এর 6, 7-এর 8। দেখো 2 কীভাবে, তোমাদের মনে প্রশ্ন হতে পারে 2 কীভাবে মূলদ সংখ্যা হচ্ছে। আচ্ছা 2 সমান 2/1 লিখতেই তো পারি, 2/1 সমান 2 হয়, তাহলে 2/1 বা পি বাই কিউ আকারে লিখতে পারছি, তাই 2 মূলদ সংখ্যা। ঠিক একইভাবে 5 মূলদ সংখ্যা, ঠিক একইভাবে 3-এর 4 মূলদ সংখ্যা। কেন? 3 পি বাই কিউ আকারে লেখা আছে তাই, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা 0 একটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? বলো, তোমরা বলো 0 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? 0 একটি নিশ্চয়ই মূলদ সংখ্যা, কারণ 0কে আমরা 0/1 লিখতেই পারি, 0/1 সমান 0ই হয়, অতএব পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, অতএব 0 একটি মূলদ সংখ্যা। 3 নম্বর কোশ্চেনগুলো কী বলছে দেখো, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। 7, দেখো 0-র ডান দিকে ওটা হবে +1 +2 +3 +4 5 +6 +7, ঠিক বাম দিকে হবে -1 -2 -3। তাহলে +7 মানে +7, দেখো সাতের ঘরটায় দেখো মার্ক করা আছে। তারপরে ঠিক -4 মানে কি 0-র বাম দিকে হবে -1 -2 -3 -4, দেখো -4-এর ঘরটায় ঠিক দাগ করা আছে, মার্ক করা আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো 3-এর 5 একটা প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 1-এর ছোট হবে। তোমরা এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। 3-এর 5 অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ, কেননা লব হরের চাইতে ছোট আছে। এটা প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর ছোটই হয়। সুতরাং দেখো 0 থেকে স্টার্ট হয়ে গেছে, তারপরে 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, 5-এর 5। তাহলে দেখো 3-এর 5 আছে এখানে, 3-এর 5-এর ঘরটা মার্ক করা আছে। দেখো 4 নম্বরেরটা 9-এর 2 একটা অপ্রকৃত, অর্থাৎ 1-এর চাইতে বেশি হবে। 9-2টাকে ভেঙে নাও, তার 4 পূর্ণ 1-এর 2। দেখো 1 2 3 4, দেখো 4-এর অর্ধেক, 4, তারপর 1-এর 2 যোগ হয়েছে, অর্থাৎ দেখো 1-এর 2-এর ঘরটা মার্ক করা আছে। তারপরে 2-এর 9 কী হবে, এটা লব ছোট আছে, হর বড়, মানে এটি প্রকৃত ভগ্নাংশ, 1-এর ছোট হবে, অর্থাৎ দেখো 0, তারপরের পয়েন্ট 1-এর 9, তারপরেরটা 2-এর 9, তাহলে কি 2-এর 9 পয়েন্টটা দেখো মার্ক করা আছে। তারপরে 11-5 কি অপ্রকৃত ভগ্নাংশ, 11-5 তোমরা জানো অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে 11-5কে ভেঙে ফেলো, 2 পূর্ণ 1-এর 5, 2-এর পর 2-এর 5টা নিয়ে নাও, 2 1-এর 5, তারপরে পয়েন্টটা 2-এর 5, তাহলে এটা 1-এর 5 আছে, অর্থাৎ 1-এর 5 পয়েন্টটা দেখো মার্ক করে নিয়েছি। দেখো -13-4, এটা কিন্তু বাম দিকে যাবে, মাইনাস আছে না, তাহলে 13-4কে ভেঙে ফেলো, 3 পূর্ণ 1-এর 4, এখানেও 3 পয়েন্টটা নাও, 3 পূর্ণ, দেখো শুরু হচ্ছে 1-এর 4 দিয়ে, 1-এর 4, 2-এর 4, 3-এর 4, 4-এর 4, অতএব 3 পূর্ণ 1-এর 4 পয়েন্টটা মার্ক করা আছে। দেখো তারপর লিখছে একটি মূলদ সংখ্যা, কী বলছে 4-এর 1-এরটা কী আছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংযোগ রেখা বানাই। বলছে দুটি মূলদ সংখ্যার একটি মূলদ সংখ্যা বার করতে হলে তার দুই সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কি বলছে 4 আর 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, সবসময় মনে রাখবে মধ্যবর্তী মূলদ সংখ্যা বার করতে হলে দুটি সংখ্যার যোগফল বাই 2। তাহলে এটা কি মধ্যবর্তী সংখ্যা আছে 4 ও 5, 4 5 দুটি সংখ্যা, তার মধ্যবর্তী মূলদ সংখ্যা কী হবে, 4 5 যোগ করে দাও, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 5 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 9 2, অর্থাৎ 4 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 9 2, 1-এর 2, 1 + 2 / 2, 3-এর 2, ঠিক আছে। ঠিক একইভাবে 1-এর 4 1-এর 2, 1-এর 4 1-এর 2 যোগ করে দাও, 1-এর 4 1-এর 2 যোগ করে 3-এর 4 পেয়েছি, নিচে 2 আছে, 3-এর 4 × 2, 3-এর 8, তাহলে 1-এর 4 1-এর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 3-এর 8। ঠিক 1-এর -1 আর 1-এর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কী হবে, এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, দেখো -1-এর 4, অর্থাৎ -1 আর 1-এর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা -1-এর 4। তারপরে দেখো 1-এর 4 ও 1-এর 3, 1-এর 4 1-এর 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কী, তাহলে 1-এর 4 1-এর 3 যোগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, দেখো এখানে করা আছে 1-এর 4 1-এর 3 2 দিয়ে ভাগ করে দিয়েছি, 3 আর 4 লসাগু 12, 3 + 4 7-এর 12, নিচে 2 আছে, 12 × 2 7-এর 24, অর্থাৎ 1-এর 4 1-এর 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 7-এর 24। ঠিক একইভাবে -1 -2 -2 -1 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত, তাহলে -1 -2 যোগ করে দাও, তাহলে -1 আর প্লাসে মাইনাসে -1, তাহলে -2 -1 2, -3/2, অর্থাৎ -1 -2 -1 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা -3/2। তোমরা পরবর্তী পার্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ক্লাসটি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।